হ্যালো। হ্যালো। জি স্যার। সাউন্ড ক্লিয়ার ভাই? জি স্যার। রেসপন্স করেন, সাউন্ড ক্লিয়ার। জি স্যার। হুম। হ্যালো, সাউন্ড ক্লিয়ার। জি স্যার। সাউন্ড ক্লিয়ার। জি স্যার, সাউন্ড শোনা জি যাচ্ছে। স্যার। হুম। ওকে। সাউন্ড ক্লিয়ার, আমরা শুরু করি। হুম। স্বল্প বিক্রয়। হুম। শর্ট সেলিং। হুম। শর্ট সেলিং সম্পর্কে, হ্যাঁ, কোনো ধারণা আছে? না স্যার। ওকে। আপনার এই কোশ্চেনটা আসে পরীক্ষার মধ্যে। আমি আলোচনা করতেছি, মনোযোগ দিয়ে শুনেন। ভাইবা তো কোশ্চেন করে শর্ট সেলিং কি। আপনাদের 2018 সালে এই কোশ্চেনটা আসছিল, শর্ট সেলিং। ঠিক আছে। হুম, একটি শর্ট সেলের সাথে একটি শর্ট সেলের সাথে সিকিউরিটিজ সিকিউরিটিজ বিক্রয় করা জড়িত, যেখানে বিশ্বাস করা হয়, হুম, যেখানে বিশ্বাস করা হয় মূল্য হ্রাস পাবে, মূল্য হ্রাস পাবে, এবং অবস্থানটি এবং অবস্থানটি বন্ধ করার
পরে সিকিউরিটি স্যার এটা কি কর জড়িত, বিক্রয় কর জড়িত? একটু ওয়েট করেন। কোনটা বলেন? ও, বিক্রয়ের, ও, বিক্রয় করা জড়িত, যেখানে বিশ্বাস করা হয় মূল্য হ্রাস পাবে এবং অবস্থানটি বন্ধ করার পরে সিকিউরিটিটি ফেরত কেনা যাবে। ফেরত কেনা যাবে, সিকিউরিটিটা ফেরত কেনা যাবে। আচ্ছা, আহ, অথবা আমরা বলতে পারি এখানে শর্ট সেলিং শেয়ার short selling involve selling share of stock that are not borrowed in anticipation of a price ডিলিং। মূল্য কমে যাওয়ার অনুমানে মালিকানা নেই এমন শেয়ার বিক্রয় করাকে শর্ট সেলিং বলে। লেখা হয়েছে এতটুক? জি স্যার। না, মূল্য কমে যাওয়া অনুমানে মালিকানা নেই এমন শেয়ার ধার করে বিক্রয় করার সাথে শর্ট সেলিং সংশ্লিষ্ট। শর্ট সেলিং সংশ্লিষ্ট। হুম, আমি বুঝাতে পারছি জিনিসটা? স্যার একটু ব্যাখ্যা করলে ভালো ওকে, হতো। দেখেন, স্টেপ ওয়ানে বিনিয়োগকারী কি করে? দেখেন, বিনিয়োগকারী কি করে? বিনিয়োগকারী অবশ্যই আহ, তৃতীয় পক্ষের নিকট তৃতীয় পক্ষের কাছ থেকে সিকিউরিটিজ সিকিউরিটিজ ধার করতে হবে। 2 নম্বরে দেখেন, শর্ট সেলিং এর যে ব্রোকার আছে, কি করব? ওই বিনিয়োগকারীর জন্য
ব্রোকারেজ ফার্মের মালিকানায় সিকিউরিটিজ বা অন্য কোনো ইনভেন্টরির থেকে সিকিউরিটি ধার করে লেখা হয়েছে এ পর্যন্ত। লেখা হয়েছে। জি হুম স্যার। দেন স্টেপ 3-তে শর্ট সেলিং এর কি করব? শর্ট সেলার ব্রোকার খোলা বাজারে কি করব? আপনার এই ধার করা সিকিউরিটিজ বিক্রি করে। স্টেপ 4-এ কি করে? যখন সিকিউরিটিসের দাম কমে তখন শর্ট সেলার ব্রোকার শর্ট সেলার ব্রোকারকে বর্তমানে কম দামে সিকিউরিটিজ পণ্য ক্রয় করতে এবং শর্ট পজিশন বন্ধ করার নির্দেশ দেয়। আর আপনি ব্রোকারকে কি লিখছেন একবার আমি এখানে? বলি, একবার বিক্রি করতে বলবেন, আবার যখন এই সিকিউরিটিসের দাম আপনার কমে যাব তখন আবার ব্রোকারে বলবেন এটা পুনরায় ক্রয় করতে। ঠিক আছে? এটারে বলতেছে আমি শর্ট সেলিং। শর্টকাট আমরা লাস্টে যদি বলি, যে দামে ধার করা স্টক বিক্রি করা হয়েছিল এবং যে দামে এটি পুনরায় কেনা হয়েছিল শর্ট সেলার তার মধ্যের পার্থক্যই দ্বারা লাভ করে। লাভ করে। বুঝতে পারছি আমি?
হ্যালো। স্যার স্টেপগুলা একটু বুঝিয়ে দেন। ওকে, আচ্ছা দেখেন, আমার সাথে সাথে লেখেন ব্রোকার। ব্রোকার, ঠিক আছে। ব্রোকার কি করলো? লিডিং 100 শেয়ার্স। এ পর্যন্ত ক্লিয়ার? স্যার অপর পেজটা একটু দেখাবেন। হয়েছে। হুম, তারপরে দেখেন ইনভেস্টর। ইনভেস্টর শর্ট সেলার। ইনভেস্টর শর্ট সেলার সেল দা borrower share at market at the rate টাকা 10, at the rate টাকা 10। তো টোটাল সমান সমান 100 × 10 সমান সমান টাকা 1000। এই পর্যন্ত বুঝছেন কিনা? এই পর্যন্ত বুঝছেন? ওকে, তারপর দেখেন কি করলো। 1000 শেয়ার হাতে ছিল, ওটা কি করছে? সেলস করছে। দেখেন, সেলস প্রসিড টাকা 1000 ইন হ্যান্ড। 1000 শেয়ার বিক্রি করছে। লেখেন, তারপর আমি বুঝাইতেছি। পারচেজ the same stock at the rate টাকা 8, lower rate, total সমান সমান 100 × 8 সমান সমান টাকা 800। প্রফিট অফ দ্য শর্ট সেলার টাকা 1000 বিয়োগ 800 সমান সমান 200। লেখা হয়েছে? লেখেন, আমি বুঝাইতেছি। শর্ট সেলিং। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা দেখেন, শর্ট সেলিং এর সঙ্গে আমরা বললাম কোন একটা সিকিউরিটিজ, আপনার ধার করা সিকিউরিটিজ কি করে, আপনার কম দামে বেশি দামে বিক্রি করে দেয়, এবং কম দামে কি করে ওইটা আবার ক্রয় করে, এটারে কি বলা হয়? শর্ট সিকিউরিটিজ। যেমন ব্রোকারেজ হাউস থেকে কি করছে, 100 শেয়ার কি করছে, ইনভেস্টর কি করছে, ধার নিছে, ধার নিয়ে কি করছে, ওইটার দাম হইলে গিয়ে বর্তমানে মার্কেটে কত, 10 টাকা কইরা 100 শেয়ার কি করছে, সেল করছে। ওটার দাম হলো কত?
1,000 টাকা, ঠিক আছে? তো এই 1,000 শেয়ার কি করছে, ইনভেস্টর কি করছে, সেল দিয়ে দিছে, শর্ট সেলিং দিয়ে দিছে, দিয়ে কি করছে, আবার সেম মার্কেট থেকে কি করছে, ওই শেয়ার আবার 8 টাকা করে কিনছে, ঠিক আছে? 8 টাকা করে কিনছে। তো কেনার পর তার এখানে প্রফিট কত হইলো, 1,000 বিয়োগ 800 সমান সমান 200 টাকা, ঠিক আছে? এই যে প্রসেস, কম দামে বেশি দামে শেয়ার বিক্রি করে আবার ওই শেয়ার কম দামে কেনা, এই যে প্রসেসটা, এটার কি বলতে হবে, শর্ট সেলিং। আমি বুঝতে পারছি। জি স্যার। তো শর্ট স্যার সেলিং, তাহলে এটা পুনঃক্রয়ের হ্যাঁ মতো হয়ে পূর্ণক্রয়, গেল না? পুনরায় যে পারচেস করতেছে ওইটার আমরা কি বলতেছি, শর্ট সেলিং বলতে। শর্ট সেলিং সবসময় প্রফিট হবে এমন কথা না, লস হইতে পারে, ঠিক আছে? আপনার মার্কেট যে অ্যাজিউম করছেন ভবিষ্যতে এটার দাম কমবো, এটা নাও হইতে পারে। যদি বাইরে যায় তখন আপনার কি হয়ে যাব, লস হয়ে যাব। বুঝতে পারছি আমি। জি স্যার। স্যার তাহলে আমি লস দিয়ে কিনবো কেন? আচ্ছা, লস দিয়ে কেন কিনবেন? যদি আপনি শর্ট সেলিং প্র্যাকটিস করতে চান, আপনি যদি ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে, ঠিক আছে, আপনি তো লাভের আশায় বিক্রি করে দিচ্ছেন, আমি এই তোমায় বিক্রি করে দিয়েছি যে মার্কেটে আরো কমবো, তখন আমি কিনে নিবো, ঠিক আছে? তারপরে দেখতেছেন মার্কেট অ্যানালাইজ ঠিক মতো হইলো না, ভবিষ্যৎ আপনার বাজারটা কি হলো গা, শেয়ারের দাম আরো বেড়ে গেল, তখন আপনি কি হবেন, ক্ষতিগ্রস্ত হবেন যদি না কমে। আমি এটা বলতেছি, ঠিক আছে? আমি আপনার প্রফিটের হিসাব দেখেছি কিন্তু এখানে 200 টাকা, ঠিক আছে? তো প্রফিট হবে এমন কোনো কথা জি না, এখানে স্যার। লস হইতে পারে, ঠিক আছে? এই যে বিক্রি করে যে পূর্ণ বা কিনলেন, হুম। ঠিক আছে, এটাই প্রসেসটারে শর্ট সেলিং বলা হয়। ওকে। জি স্যার। আচ্ছা। আমাদের সেকেন্ড পার্টে ম্যাথ থাকবো, তো ইয়া করেন না, সেকেন্ড পার্ট আবার গ্যাপ দেন না, ঠিক আছে? আচ্ছা, এখানে লেখেন, দাঁড়ান, হয়ে গেল। ম্যাথগুলো সবাই করছেন না? জি স্যার, দুইটা ম্যাথ করতে পারি নাই। কোনটা, যে দুটো আমি যে বলছিলাম গোল্লা করে দিছিলাম আমি করবো ওইটা? স্যার ওইটা হচ্ছে এনইউ এর 16 আর 6 নাম্বার, ও, 2 নাম্বার পেজের। আর 2 নম্বরও প্রবলেম 2। আচ্ছা, সমাধান হইব। কই গেল, দুইটা শর্ট থ্রি আলোচনা করে আমরা চলে যাব। দেখেন, নো ইয়েল্ড পাইছি, শর্ট সেলিং তো বললাম। আচ্ছা, দেখেন, নো ইনকাম, নো ইনকাম, জ্ঞাত আয়, জ্ঞাত আয়, ঠিক আছে? হুম, শর্টকাট লেখেন একটা লাইন, জ্ঞাত আয় বলতে, জ্ঞাত আয় বলতে ফিনান্সিয়াল ডিরাইভেটিভস বা স্যার এটা কি জাত জ্ঞাত, জ্ঞাত, জাত না ভাই, জ্ঞাত, বিনিয়োগ, যেমন, যেমন উম, নির্দিষ্ট, নির্দিষ্ট ডিভিডেন্ড, নির্দিষ্ট ডিভিডেন্ড প্রদানকারী স্টক, প্রদানকারী স্টক থেকে প্রত্যাশিত, প্রত্যাশিত বা পূর্ব নির্ধারিত, পূর্ব নির্ধারিত নগদ আয় বোঝায়।
নগদ আয় স্যার বোঝায়। নির্দিষ্ট পর ওইটা কি লেখা? নির্দিষ্ট ডিভিডেন্ড। হুম। এরপরে লেখেন আপনি নো ইয়েল্ড, নো ইয়েল্ড। নো ইয়েল্ড লেখেন জ্ঞাত ইল্ড, জ্ঞাত ইল্ড অর্থ আয় জানা, জ্ঞাত ইল্ড অর্থ আয় জানা, যা আয়ের অর্থ প্রদানের সময় সম্পদের মূল্যর শতকরা স্যার এটা কোন চ্যাপ্টার? হিসেবে। আমি মাত্র জয়েন হলাম স্যার। আমি চ্যাপ্টার যে 4। চ্যাপ্টারে ছিলাম ওই চ্যাপ্টার, ঠিক আছে, কোনো নতুন চ্যাপ্টার না, প্রকাশ করা হয়, ঠিক আছে, প্রকাশ করা হয়। লেখা হয়েছে ভাই? জি স্যার। ওকে। স্যার এটা বুঝি নাই। এটা বুঝেন নাই? দাঁড়ান। না স্যার। স্যার উম, এটা কি শতকরায় থাকবে আচ্ছা, আয়ের অর্থটা? আইতেছে, ডিটেলস আইতেছে, খেয়াল করেন না। মনে করেন একটা সম্পত্তি আপনার বার্ষিক আয় 5% আয় ধরা হয়েছে, ঠিক আছে। আপনার এই যে ইয়েল্ড, নো ইয়েল্ড বলতেছে, হ্যাঁ। আহ, এখানে বোঝা যায় যে বছরে একবার আয় প্রদান করা হয় যা পরিশোধের সময় সম্পদের মূল্যের 5% সমান। এক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধি আয়ের হার হবে 5%। কথা বুঝছেন? কোন একটা সম্পত্তি কিনছেন, ওইখান থেকে মনে করেন আপনার 5% কি হইতেছে, রেভিনিউ হইতেছে। 5% কি হইতেছে আপনার, রেভিনিউ হইতেছে, ঠিক আছে, অ্যাসেটের প্রাইজের উপর, ঠিক আছে। এই যে 5% আপনি অ্যাসেটের প্রাইস থেকে পাইতেছেন আয়, এইটারে বলতেছে আপনার সম্পদের মূল্য শতকরা আকারে প্রকাশ করা হয়। এইটি হলে আমার জ্ঞাত আয় বা নো ইয়েল্ড। বুঝতে পারছি? জি স্যার। আর ওকে। জ্ঞাত আয়টা হচ্ছে নগদ অর্থের আকারে প্রকাশ হ্যাঁ, হবে। নগদ অর্থ ডিভিডেন্ড পান, লভ্যাংশ তো পান, লভ্যাংশ তো বুঝেন। জি হুম, স্যার। লভ্যাংশ বুঝছেন না? লভ্যাংশ কয় প্রকার? স্যার নগদে আর হচ্ছে শেয়ারে। ক্যাশ ডিভিডেন্ড আর স্টক ডিভিডেন্ড, ঠিক না, আছে, এটা এটা নগদে আপনার ভাই ভাতে জিগায়, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি থিওরি আমার এই পার্টে শেষ, আমি ম্যাথে চলে যেতেছি। দেখেন, আমরা থিওরি যে এই যে গ্যাপে গ্যাপ আলোচনা করতেছে, এগুলো কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ক্লিয়ার করেন। ডিরাইভেটিভসের থিওরি কিন্তু পরীক্ষার আগে পড়ে কিছু বুঝবেন না। আচ্ছা, আহ, কত তো ছিলাম, এখন বলেন। স্যার এনইউ 2 নাম্বার পেজে অ্যানিউ, 6 আর 16 বলছিলেন গতকালকে করায় দিবেন। আচ্ছা, 6 আর 16। তো প্রথমে আমরা ইয়েতে চলে হুম। যাই, 6-তে চলে যাই। অ্যানিউ 6 না আদার্সের নাকি? স্যার এনইউ, এনইউ 2 নাম্বার পেজ। আচ্ছা, যাই। না তো 6 নাম্বার না তো, স্যার বলছিল 14 নাম্বার 17 নাম্বার করাই দিবে। 14 আর 17, কারণ এগুলো শর্ট অঙ্ক। ছয় 14, নাম্বারও মেবি 14। দিছিলেন কিনা, আচ্ছা দেওয়া হয়েছিল কি আচ্ছা 6? আচ্ছা, 14 আর 17-তে যাই আগে, হ্যাঁ। স্যার আচ্ছা। 16 নাম্বার একটু আচ্ছা, 14, সমস্যা আচ্ছা আচ্ছা, হচ্ছে। প্রথম 14-তে ইয়ে আসি, হ্যাঁ। 14-তে আপনার ওই যে কি বললেন কি নাই, এই যে মেসেজে দিলেন, 14-তে করাইছি। স্যার স্যার বারো ওটা জি নাম্বার 12 স্যার। করাই নাম্বার দিবে। থেকে। আচ্ছা, তো 12 বারো নম্বর। নাম্বারেও একটু দেখেন স্যার, একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে যে এখানে এ যেটা আছে না, এ করতে দিছিলেন তো আমাদের হোয়াট আর দ্য ফরওয়ার্ড প্রাইস এন্ড ইনিশিয়াল ভ্যালু। তো এখানে ফরওয়ার্ড প্রাইস বের করতে তো হচ্ছে যে ই লাগে না, ওই ডেলিভারি বুঝছি প্রাইস বুঝছি লাগে বুঝছি না। বুঝছি 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 বুঝছি। কিন্তু এখানে তো হ্যাঁ। বুঝছি, কথা কম, কথা কম, বুঝছি কোশ্চেন।
আচ্ছা দেখেন, আমার বি নাম্বারে এটা হলো কত, 12, 12 এ, এটা কি 12, ন্যাশনাল? হ্যাঁ ন্যাশনাল, 12 এ সেকেন্ড পার্টে, হ্যাঁ এর সেকেন্ড পার্টে এখানে দেখেন ইনিশিয়াল কন্ট্যাক্ট ভ্যালু দেওয়া নাই কা, ঠিক আছে? তো এটা লিখে দেওয়া কমেন্ট শেষ করে দিবেন। দেয়ার ইজ নো initial value of forward contract because there is no value at the time of contract. হুম, হ্যাঁ তো 12 ক্লিয়ার? স্যার এটা এট দ্য টাইম। at the time of contract. ওকে, হ্যাঁ 12 ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে 8 কোনটাতে প্রবলেম, বা আমি বলছি করাই দেবো? স্যার এরপরে 14 নাম্বার করাই দিবেন। আর 16 নাম্বারটায় প্রবলেম আছে, ওইটা একটু অন্যরকম ম্যাথ। আর হচ্ছে যে 17 নাম্বার করাই হ্যাঁ দিবেন। হ্যাঁ, 14 নম্বর কি এই যে অ্যানিউ না আদার্সের? স্যার এনইউ। অ্যানিউ। 14 নম্বর তো ইজি, ওই যে ফরওয়ার্ড প্রাইস বের করতে বলছে, শেষ। ওই আরবিট্রেজ অপরচুনিটি ক্রিয়েট, এইটা। ওই যে দেখেন 14 নম্বর, হ্যাঁ 14 কি করাই নম্বর। দিবেন বলছিলেন? আচ্ছা আচ্ছা, 14 নম্বর ঠিক আছে। 14 নম্বর তো এফও পর্যন্ত বের করছেন, ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড প্রাইস বের করছেন না? মনে এটা করাই নেই। ওকে, 5 মিনিটে পারা যাবো? আচ্ছা আমরা চেষ্টা করি 14 নম্বর, হ্যাঁ। আচ্ছা সেকেন্ড পার্টেই করি, খামাখা তাড়াহুড়ো করে লাভ নাই। ঠিক আছে, 14 করামো, আর কত জানি বললেন? আর 17, আর আর 16 16 17। 16, 16 নম্বর ও বুঝছি, এই নিয়মটা করাই নেই কা। ওকে, তারপরে এই 3টা অঙ্ক দেখেন। জি স্যার। আমরা সেকেন্ড সেকেন্ড পার্টে এই 3টা অঙ্ক খুব দ্রুত করায়া আমরা এই যে ফিউচার আদার্স। প্রাইসে চলে যাবো। ঠিক আছে, ফিউচার প্রাইস, আদার্সে কোন অঙ্ক বলছি? জি স্যার, আদার্সের 3 নাম্বার। আদার্সে 3, ওকে। আমি দেখতেছি 3টা অঙ্ক, 4টা অঙ্ক খুব দ্রুত করাবো। চারটা। আপনারা, হ্যাঁ আপনারা পড়তে থাকেন, দেখতে থাকেন অঙ্কগুলো, হ্যাঁ আমিও দেখতে থাকি। ওকে, 10 মিনিট পরে আমরা আবার জয়েন হবো 20-এর পরে।